চার দফা বন্যায় সবজি ক্ষেত নষ্ট হয়, পাশাপাশি দাম ভালো পাওয়ায় লাভবান হচ্ছেন কৃষকও। এই যে অক্টোবর মাস শেষ হয়েছে, জাস্ট নভেম্বর পড়লো। আমরা কৃষকের সাথে কথা বলবো, আমরা এক্সপার্টের সাথে কথা বলবো। এটা করে থাকে, এটা কিন্তু শীতকালীন যে ফুলকপি সেটা কিন্তু না, তাই না? এটা হচ্ছে গ্রীষ্মকালীন ফুলকপি এবং শীতের শুরু হওয়ার আগে সেটা বাজারে চলে। এবারকার দুই দফায় বন্যায় আমরা খুব ক্ষতিগ্রস্ত, পরিচর্যায় আমরা খুব ব্যতিব্যস্ত আছি। আমি মোহাম্মদ মোস্তাক আহমেদ, গাইদহ ইউনিয়ন কালসিমাটি ব্লকের কালসিমাটি আমার ব্লক। কৃষি আবাদে দুই দফায় বন্যা হওয়াতে আমরা খুব ক্ষতিগ্রস্ত। এজন্য আমরা এখন বর্তমানে সবজির দাম খুবই বেশি, তো আমরা পরিচর্যায় খুবই ব্যস্ত আছি এখন। এইভাবে আমরা বর্তমানে আমার বাগুন কেবল 2-1 টাকা বাড়াতেছে এবং বর্তমানে 2-4 কেজি বিক্রি করতেছি। তো এখন এরকম যদি দাম সামনে 1 মাস যদি আমরা পাই, তাহলে আমরা মনে হয় ক্ষতিগ্রস্ত থেকে আমরা পুষে উঠবো। তো এই জন্য আমরা খুব পরিচর্যায় ব্যস্ত আছি। এবার আমরা সব রকমের সবজি প্রায়ই করছি, কপি, বেগুন। এই বেগুন লাগাচ্ছি আমি 16 শতক, এবং লতি কচু লাগাইছিলাম 20 শতক, মুখী কচু লাগাইছিলাম হলো 9 শতক। তা মুখী কচুতে এবার খুব ভালো দাম পাইছে এবার, তো ওখানে মোটামুটি পুষে উঠছে। তো এরকম যদি আমরা বাজার পাই, বর্তমানে যে সার, বিষ, কীটনাশকের যে দাম, তাতে আমরা এরকম যদি বাজার পাই, তো আমাদের জন্য মোটামুটি আর কি ভালো তো আমি কৃষি অফিস থেকে 2টা প্রদর্শনী পাইছি, তার মধ্যে একটা হলো লতি কচু এবং তার আগে পেয়েছিলাম ধানের। তো লতি কচুতে মোটামুটি আমরা পুষে উঠছি। অফিস থেকে আমাদের মোটামুটি সহযোগিতা করে, কিছু সার এবং চারা দেয়, অনেক সহযোগিতা আমাদের করে আর কি। মাটি নরম গো, কাল ছাঁচা আছে তো একবারে সেই একবারে। এই সময় শেষ সময়ও আমাদের কৃষি জমির আবাদ মোটামুটি ভালো হয়েছে এবং শেষ সময়ে আমরা মোটামুটি দাম পাচ্ছি এবং বন্যার কারণে ক্ষয়ক্ষতি হচ্ছে অনেক। তারপরে একটু বাজার ভালো এবার। উপজেলা থেকে আমরা অনেক সহযোগিতা পাই এবং সব সময় সহযোগিতা করে আমাদের। 28 দিন হলে পানি চারাগুলো যেদিন লাগানো যায়, লাগানোর পর থেকে 28 দিন পানি এই চারার উপর থেকে। কালকে 9টা কপি, 8টা গাছ বিক্রি হলো 200 টাকা। উপজেলায় 2 দফা বন্যার পর শীতকালীন সবজির আবাদ শুরু হয়েছে। আমাদের এবারের শীতকালীন সবজির লক্ষ্যমাত্রা 1700 হেক্টর জমি। ইতিমধ্যে 1200 হেক্টর জমিতে সবজি লাগানো হয়েছে এবং বাদবাকি কার্যক্রম চলছে। কৃষকেরা এই পর্যায়ে উদ্যোগ নিয়ে কাজ শুরু করেছে। আশা করি যে আমরা আমাদের লক্ষ্যমাত্রায় পৌঁছতে পারবো।